রাত 12টার সময় কে এসেছিল? ওই দিদি খাবার অর্ডার করেছিলাম তাই এসছিল। রাত 12টা কোনো টাইম হলো কাউকে ডাকার? দিদি খাবার অর্ডার করলে তো ঘরেই না আসবে। এবার থেকে কেউ অর্ডার দিতে এলে না বলবি বাইরে রেখে যেতে, বেল যাতে না বাজায়, আমাদের ঘুমে ডিস্টার্ব হয়। বাইরে তো কুকুর থাকে, মুখ দেবে তো। তো দরকার কি রাত 12টার সময় কিছু আনার? আর এই গাছগুলোয় কে জল দেবে? হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি জল। কি হয়েছে? কিছু না। তো এইভাবে রাগ করে আছো কেন? ওরা বাড়িওয়ালা বলে যা ইচ্ছা বলবে আর যা ইচ্ছা করবে, কিছু বললে পারে ভাড়াটেদের তাড়িয়ে দেবে। কি বলেছে আজকে আবার? ওই রাতে খাবার অর্ডার করেছিলাম না, বেল বেজেছে বলে ওদের নাকি ঘুম ভেঙে গেছে। আর ওরা যখন 2-3 বার খাবার অর্ডার করে তখন ওদের ঘুম ভাঙে না। ওদের বাড়ি, ওরা তো বলবেই। আমাদের একটা বেল বাজলে ওদের ঘুম ভেঙে যাচ্ছে। যখনই দেখে তখনই কিছু না কিছু বলে। ওদের যখন এতই প্রবলেম তো আমাদের ভাড়াটে রেখেছে কেন? চলো না আমরা অন্য কোথায় চলে যাই। অন্য কোথা থেকে তো এইটা ভেবেই এখানে এসেছিলাম। আমি ওর সাথে থাকবো না। যখনই দেখা হয় তখনই কিছু না কিছু বলে। আচ্ছা আমরা কি নিজেদের বাড়ি নিতে পারি না? অনেক দাম, আমাদের কাছে এত টাকা কোথায়? তো লোন নিয়ে নেবো, চলো না যাই। আর কতদিন এমনি লোকের বাড়ি বাড়ি ঘুরবো? যতবার ইচ্ছা খাবার অর্ডার করব, যতবার ইচ্ছা বেল বাজাবো। চলো। হ্যাঁ বলুন। ওই ঘরের ব্যাপারে কথা বলার ছিল স্যার। হ্যাঁ বলুন। ঘরের বিষয় 1 BHK 2 BHK 3 BHK, আপনাদের বাজেটটা বলুন আমাকে। বাজেট তো এখনো ভাবিনি। আপনি বলে দিন না কত পড়বে আনুমানিক। আচ্ছা, আপনার লোনে নেবেন না ক্যাশে নেবেন? লোনেই নেবো। একটা ঘর আছে 100 গজে 70 লাখ টাকা মার্কেট প্রাইস। 20 লাখ টাকা যদি আপনি ক্যাশ দিতে পারেন আর বাদ বাকি টাকা আমি এমআই করে দেবো, 50-60 লাখ টাকা মতো এমআই পড়তে পারে। এটা তো অনেকই বেশি হয়ে যাচ্ছে স্যার। বাড়ি কিনতে এসেছেন ম্যাডাম, বেশি তো হবেই। তো ছোট কিছু হবে না? ছোট হয়ে যাবে, ওই 50 লাখ টাকার মধ্যে আর 30-40 লাখ টাকা এমআই পড়ে যাবে। আচ্ছা তাহলে আমরা যদি জমি নিই তাহলে? জমি জমি 15-20 লাখ টাকা কাটা, তার মধ্যে হয়ে যাবে। ঠিক আছে স্যার, চলো। এরকম হলে তো আমরা কোনোদিনই ঘর নিতে পারবো না। এরকম করলে আমরা কি কেউই নিতে পারবো না বাড়ি। আমাদের তো 30,000 টাকা স্যালারি, ওরা তো ওখানে বসে বসে ডাকাতি করছে। তোমার কি মনে হয় আমি কখনো বাড়ি নেওয়ার চেষ্টা করিনি? যখন তুমি বললে না আমরা নিজেদের বাড়ি কিনতে পারি না, তখনই আমি বুঝে গেছিলাম আমরা বাড়ি তো দূরের কথা, এক টুকরো জমিও কিনতে পারবো না। এমন কোনো মানুষ নেই যে একবার চেষ্টা করে